ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्वास्थ्य अवस्थाय थाकुन, सुस्वास्थ्य होक प्रत्येकेर, प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आजकेर राशिफल निये आमि परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 22শে বৈশাখ 6ই মে মঙ্গলবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। 8টা 29 পরে দশমী তিথি শুরু হয়ে যাবে। রাহুকাল দুপুর 2:49 26 সেকেন্ড থেকে বিকেল 4টে 27 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কার্য, কাউকে কথা দেওয়া, কোনো ধরনের ব্যবসা জায়গাতের উদ্বোধন এসবগুলো কিন্তু করবেন না বা না করা উচিত। চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। মঘা নক্ষত্র হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্র। মঘা নক্ষত্রকে বলা হয় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বা গ্লোরিয়াস স্টার। গ্লোরিয়াস স্টার হলেও একটা কথা বলি, চন্দ্র কেতুর নক্ষত্রে থাকাটা কোনো মতেই শুভ নয়। অর্থাৎ মন খিচখিচ, মনে সন্তুষ্ট না হওয়া, অসন্তুষ্টি ভাব, এই ব্যাপারগুলো কিন্তু কম বেশি থাকবে। বিশেষ করে তাদেরই বেশি থাকবে যাদের চন্দ্র কেতুর নক্ষত্রে আছে বা অশুভ অবস্থায় আছে। যাদের শুভ ভাব, শুভ অবস্থায়, যেমন বৃহস্পতি নক্ষত্রে যদি চন্দ্র থাকে, তাদের কিন্তু এই প্রভাবটা কম পড়বে। ঠিক আছে, এরকমভাবেই বিচারটার ব্যাপার আগের থেকেই বলে রাখলাম। যাদের ক্ষেত্রে মঘা নক্ষত্রে বা কেতুর, যেমন মূলা নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে থাকলে এদের আজকের মনটা ঠিক পরিপূর্ণ হতে চাইবে না। একমাত্র বৃহস্পতির নক্ষত্রে যদি চন্দ্র থাকে, আজকের কথা বলছি কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু শুভ যাবে। এই মঘা নক্ষত্র যখন পেরিয়ে মানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাবে, শুক্রের নক্ষত্রে, তখন কিন্তু খুব শুভ, তখন আনন্দময়। যাই হোক, শুরু করে দিই। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? মেষে রবি, এরপরে আছে হচ্ছে বৃহস্পতি বৃষ রাশিতে, কর্কটে বসে আছে মঙ্গল, এবং সব বসে আছে আপনার চন্দ্র বসে আছে সিংহ রাশিতে, কেতু কন্যায়, এছাড়া বাকি চারটি গ্রহ যেমন শুক্র, বুধ, রাহু এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মানসিক দিক থেকে খুব একটা শুভ হবে না। মানে পুষে রাখা রাগ থাকলে তাতে অসুবিধা আছে। মাঝে মাঝে রাগ ক্রোধ আপনার মনটাকে, নিজের মনটাকে নিজে বেসাবেন। এই জায়গা থেকে যদি একটু স্ফূর্তি চান, তাহলে আপনাকে ভিন্ন কাজ বা যে কাজে আপনার মন ভালো লাগে, সেরকম ধরনের কাজ হোক, গান শোনা হোক, অবসরে কাজ যখন করবেন তখন তো কোনো ব্যাপার না, তখন তো আপনার মন কাজের দিকে থাকবে। বাদবাকি টাইম আপনি একটা গান চালিয়ে রেখে দিন, যদি এমনি কাজ করেন, যদি শুনতে পারেন। এইভাবে আপনি নিজেকে রাখবেন। আর্থিক দিক থেকে শুভত্ব যে ব্যাপার, সেটা কিন্তু নেই। বিকেলের দিক থেকে হয়তো কিছুটা শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই আর্থিক দিক থেকে ব্যবসার বাণিজ্যের ব্যাপারে আপনার কিছুটা লাভ আসবে, কিন্তু বহুল পরিমাণে নয়। গৃহের শুভভাব বজায় রাখা একটু মাঝে মধ্যে টাফ হয়ে যেতে পারে। হয় আপনার বেশি পরিশ্রম হবে, না হলে কারো শরীর খারাপ, না হলে কারোর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আর
যেটা হচ্ছে গিয়ে ব্যবসা তো বললাম ভালো, ভাগ্য শুভ যাবে, কিন্তু কর্মস্থান বর্তমান সময়ে আজকের জন্যও শুভ নয়। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, কিন্তু তাদের একটু বেশ নিজেদেরকে মনে হতে পারে যে নিজেরা একটুখানি বেশ অহংকার, অনেক কিছু করেছেন অথবা হচ্ছে না বলে ক্রোধ, এইসব ব্যাপারগুলো কিন্তু কিছু সম্ভাবনা থাকবে আজ। গৃহে শুভভাব থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, এবং ব্যবসা বাণিজ্যে আজকের দিনে বেশ কিছুটা শুভ যাওয়ার কথা সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আর বৈবাহিক জীবন শুভ, ভাগ্যক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রেও কিন্তু শুভভাব বজায় থাকবে। সহসা প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে। যাদের বিশেষ করে ভাই বোন আছে তাদেরকে এই ব্যাপারটা এড়িয়ে যাওয়া উচিত। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ সেরকমভাবে থাকবে না। গৃহে এবং আপনার এই ভাগ্যে দুটো জায়গাতে কিছু না কিছু আপনার শুভর ব্যাপারটা থাকলেও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বেশ সাড়া পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে আপনার সফলতা আসার সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ, বিশেষ করে বিকেলের দিক থেকে শুভ হবে। খরচার কিন্তু কোনো লিমিট থাকবে না। গৃহে শুভভাব বজায় থাকলেও সন্তানের দিক মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে খুব বেশি সফলতা নেই। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে বরং শুভভাব থাকবে, সেই দিকে সেই পথে এগোন, এবং কোনো না কোনো দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে বা সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য ব্যাপার থাকতে পারে, খুবই সামান্য মানে আসতে পারে, কিন্তু সেটা তার জন্যে যথেষ্ট নয়। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে শুভ যাবে। এছাড়া ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ নয়। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় মধ্যম শুভ যাবে। দিনটাতে চাপ থাকবে, শারীরিক সমস্যা কিন্তু আপনার বেশ যথেষ্ট থাকবে। খেয়ে দিয়ে শান্তি পাবেন না, ঘুমিয়েও শান্তি পাবেন না, ছটপট ব্যাপার কিন্তু একটা থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যেমনি যাবে তেমনি আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব থাকবে। সফলতার দিক থেকে খুব বেশি আজকে সেরকম ধরনের ব্যাপার নেই। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই সুবিধা থাকলেও শারীরিক দিক থেকে কিন্তু খুব একটা সুবিধের থাকবে না। কখনো ক্রোধ বা রাগ বা শারীরিক দিক থেকে কিছুটা কমজোরি ব্যাপার থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি যখন কাজে লাগবেন তখন কিন্তু কাজ আপনার দ্বারা বেশ ভালো হবে। গৃহে শুভভাব বজায় থাকা খুব মুশকিল আছে, চাপ থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সম্পর্কিত ব্যাপার শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ সেরকম ধরনের খুব বেশি সাফল্যের ব্যাপারটা নেই, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার এই জটিলতাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক
রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আজকের দিনটায় শুভ থাকলেও মানসিক চাপ যথেষ্ট থাকবে। মানসিক স্ফূর্তি ব্যাপারটা থাকবে না এবং গৃহেও কিছু না কিছু চাপ থাকবে, সন্তানকে নিয়ে চাপ থাকবে। প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্য শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় আরও শুভ ভাব বজায় থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অশুভ, শারীরিক দিক থেকে পীড়া এবং মন মানসিকতার দিক থেকে কিন্তু আপনার বেশ চাপ থাকবে। ভাগ্যভাব সুপ্রসন্ন খুব একটা থাকবে না। মাঝে মধ্যে মানে ভাগ্যের ব্যাপার নিয়ে বিড়ম্বনা মনে আসবে, কখনো কখনো স্ফূর্তিও লাগবে না, সব হবে, সব ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপারটাও মাঝে মধ্যে আসবে, সেটাকেই ধরে রাখবেন। পজিটিভ ধরলে পজিটিভ জায়গাতে কিন্তু এগোতে পারবেন। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন শুভ, সেরকম ধরনের খারাপের ব্যাপার নেই, শুভ থাকবে। আর কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ, কর্মক্ষেত্রে জায়গাতে আপনারা চান্স লাগান। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবন, ব্যবসা, এক্ষেত্রে কিন্তু মানে বেশ কী বলবো, যন্ত্রণাদায়ক বা পীড়াদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক মতন করে আজকে মন মানসিকতা ঠিক থাকবে না। বিকেলের দিক থেকে কিছুটা শুভ হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে তর্ক হলেও ঠিকঠাক হয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন নিয়ে অশান্তি আছে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গাতেও শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু কোনো না কোনো ব্যাপারে চিন্তার ব্যাপারে আপনাকে বেশ ভাবাবে। এছাড়া আপনার দিন সমস্ত দিক থেকে বলো, কর্মের দিক থেকে বলো, ভাগ্য সুপ্রসন্ন। চলে যাবো এবারে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে শুভ, কিন্তু মানসিক পীড়া থাকবে সন্তানকে নিয়ে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু যন্ত্রণাদায়ক ব্যাপার হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা চালিয়ে যান, যেটা হচ্ছে গিয়ে শুভত্ব থাকুন। নমস্কার।